সাহাবায়ে কেরাম বললেন, ও রাসূলুল্লাহ, সাহাবী আলী, আজকে রাতে কি ঘুম হয়েছিল? কারণ হলো, যে ঘরে রাসূলুল্লাহর মাথা কাটার কথা, সেই ঘরে নবী নাই, রাসূল নাই, এবং আলী সেই রাসূলুল্লাহ চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে। আলী তো ঘুম হওয়ার কথা না। হযরত আলী বললেন, আজকে রাতে আমি এত সুন্দর ঘুম ঘুমিয়েছি, ইতিপূর্বে কোনদিন এত সুন্দর ঘুম ঘুমাতে পারি না। সাহাবারা বললেন, কেন? হযরত আলী বলেন, আল্লাহর নবী বলতেন, বাবারা, এই দোয়া শেষ দোয়া, এই খাওয়া শেষ খাওয়া, এই শোয়া শেষ শোয়া। আর আজকের রাসূলুল্লাহ বলেছেন, আলী তুমি ঘুমিয়ে যাও, সকাল হয়ে যাবে, সকালবেলা আমানতের মালগুলো নিজে হাতে বন্টন করে দেবে। আমি নবী বিদায় বিদায় বিদায়। ও রাসূলুল্লাহ, সাহাবারা, আমি যখন এর আগে অন্য রাতে ঘুমাতাম, আমি জানতাম আজকে মারা যেতে পারি, আজকে রাত হতে পারে, আর আজকের রাসূলুল্লাহ বলেছে সকাল হবে, সেজন্য আমি নিশ্চিন্তায় ঘুমিয়ে গেছি। সুতরাং আজকে রাতে আমার কেউ মারতে পারবে না, কারণ ক্ষমতা নাই। আজরাইল আজকে আমার জান কবজা করবে না, কারণ রাসূলুল্লাহ বলেছে সকাল হবে। আমার যদি কেউ মারে, আমি যদি মরি, সকাল হবে আমানতের মাল বিলি করার পরে। বিশ্বাসটা বুঝতে, এই ছিল বিশ্বাস সাহাবায়ে কেরামদের, যে রাসূল যেটা বলেছে 100 99 অনেকে 99 ভাবে না, ও ঠিক না। রাসূলুল্লাহ ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আপনারা যে যত জ্ঞানী ভাবেন, যে যত দামি ভাবেন, যে যত শিক্ষিত ভাবেন, যে যত ধনী ভাবেন, আল্লাহর কসম, আমার আল্লাহর নবীর যে জ্ঞানী পৃথিবী কেউ জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত কেউ নেবে না। আল্লাহ নিজে বলেছেন, আমার দোস্তকে তামাম মানবের শিক্ষক হিসাবে পাঠিয়েছি। তাহলে নবী পৃথিবীর ক নম্বর জ্ঞানী? 1 নম্বর। তাহলে এটা সাহাবাদের বিশ্বাস, যে রাসূলুল্লাহ যদি বলে সকাল হবে, হবেই হবে। কথা সত্য না মিথ্যা? সকাল হয়েছে না? আলী মরে গেছে, সকাল হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। জ্বলন্ত নজির। আর একটা জ্বলন্ত নজির দেখেন, কাফেরদের বিশ্বাস। আমরা কেউ কাফের না, যোগাযোগ বসে আছি, আমরা সবাই মুমিন। আল্লাহ পাক আমাদের আনিয়েছেন, এসেছি। আমরা তো উল্টো পাল্টা করিনি, হয়তো 2-4 রাকাত নামাজ মাঝে মাঝে পড়িনি, 2-4 ওয়াক্ত নামাজ পড়িনি। সাহাবার বিশ্বাস, রাসূল বলেছে সকাল হবে, সকাল হয়েছে না হয়নি। সকাল, এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। আমরা মরে যাব বিশ্বাস করি, এর নাম ঈমান। বিচার হবে বিশ্বাস করি, এর নাম ঈমান। এইবারে কিছু লোক আছে বলে যে পানির বিরাট ক্ষমতা, সম্পূর্ণ মিথ্যা কথা। গাছের বিরাট ক্ষমতা, সম্পূর্ণ মিথ্যা কথা। আগুনের বিরাট ক্ষমতা, সম্পূর্ণ মিথ্যা কথা। ছুরির বিরাট ক্ষমতা, সম্পূর্ণ বাজে কথা, নোংরা কথা। এইগুলো, আগুনের যদি ক্ষমতা থাকতো, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন জ্বালিয়ে দিত। আগুনের ক্ষমতার মালিক একজন আছে, তিনি বলেছেন আগুন তোর মালিক কে? বলছে আপনি। তাহলে আমার কথা শোন, না গরম না ঠান্ডা, কুল্লা ইয়ানারু কুনি বারদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম, না গরম না ঠান্ডা, শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম নবীকে আগুনকে বলছে নমরুদ, এই আগুন কি হলো? জ্বালা। আগুন বলছে অত সহজ না, তুই জ্বালাতে বলছিস, আর আমি যার গোলামি করি সে নিষেধ করছে। সুবহানাল্লাহ বলে। ঠিক সেম কেস, ইব্রাহিম নবী বাচ্চার গলায় ছুরি চালাচ্ছে, এত ধার, লোম কাটে না, ছুরি চেলে ফেলে দিল। এই ছুরি কি আছে? বলছে ও আল্লাহর পয়গম্বর, রাশ করবেন না, আসলে আমার বিরাট ধার আপনি করেছেন, কিন্তু আপনি বলছেন গলা কেটে যা, আর আমি যার গোলামি করি আল্লাহ, আমার আল্লাহ বলছে যেন লোমও কাটে না। জোরে বল। অবশেষে আল্লাহর কুদরতি কারিশমা, আল্লাহ বললেন জিবরিল, আমি কুদরতি কারিশমা শুরু করব। আল্লাহর নবী কলিজার টুকরা বেটা ইসমাইল জাবিউল্লাহ বললেন, আব্বু আপনি এক কাজ করুন। হায় হায় হায়, আল্লাহর কি কুদরত দেখেন।
আমি আপনার একটি মাত্র সোনা মানিক, আপনি যখন আমার মুখের দিকে তাকিয়ে তরবারি চালাচ্ছেন, আসলে ব্যাপারটা আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। আপনি এক কাজ করেন, চোখে কাপড় বাঁধেন। আল্লাহ তো দুম্বা পাঠাবে না, চোখে কাপড় বাঁধেন, বাঁধলে আর মুখে চোখে চোখ পড়বে না, তখন আপনি জোরে চাপতে পারবেন। আসলে আমার চোখে চোখ পড়ছে, আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, ছুরির দোষ না, চোখে কাপড় বাঁধুন। ইব্রাহিম নবী যেই চোখে কাপড় বেঁধেছে, আল্লাহ বলে জিবরিল জান্নাত থেকে দুম্বা নিয়ে তরবারি চালানোর আগে সেকেন্ডের ভিতরে আমার জাবিউল্লাহকে তুলে পাশে দাঁড় করিয়ে দিয়ে ওই অবস্থায় জান্নাতি দুম্বা ধরবে, আমার পায়ে কুম্বার ভাববে আমার বাচ্চার গলা কেটে গেছে। টাটকা রক্ত যখন হাতে লাগলো, চোখের পর্দা টেনে দেখতে পায় বাচ্চা পাশে দাঁড়িয়ে তাকবীর দেয়, আর জান্নাতি দুম্বা তরবারির তলায় কুরবানি হয়ে যায়। তাহলে শরীর ক্ষমতা আছে নাই? আগুনের নাই? পানি, আল্লাহ বলে পানি আমার পয়গম্বরকে পার করে দিবি, আর ফেরাউন যখন বাপের রাস্তা মনে করে মাঝখানে আসবে, চেপে দিবি। আল্লাহ বলে মাছ, আমার আল্লাহ বলেন মাছ আমার পয়গম্বর ইউনূসকে পেটের ভিতরে রেখে দিবি, হজম করবি না। 40-41 দিন মাছের পেটে নবী ইউনূস, হজম হলো না। জোরে বলুন। আল্লাহ বলে গাছ রে, ও সোনা চাঁদেরা, যুবকেরা, জনেরা, নবী জাকারিয়াকে গাছ সাহায্য করো বলে ফাঁকা করে দিলেন, কিন্তু গাছের কাছে সাহায্য না চেয়ে নবী জাকারিয়া আল্লাহর কাছে সাহায্য চাইতে পারতেন। আল্লাহ বললেন দেখি গাছ তোর কি করে বাঁচায়। গাছ যখন ফাঁক হয়ে গেল, নবী জাকারিয়া গাছের ভিতরে ঢুকে গেল। গায়ে রুমাল ছিল রে, সব ঢুকেছে, রুমালের একটুখানি কানা ঢোকার আগে গাছ জুড়ে গেছে। এইটুকু নো বেরিয়ে হঠাৎ করে একটা মৌলবি মতন ড্রেস পরে মুরব্বি টাইপের লোক এসে বলছো, নবী জাকারিয়ার উম্মাতুম্মাতানিরা, তোমরা কি ব্যাপার? ও নবী জাকারিয়া এলাকার লোকজনেরা কি ব্যাপার? বলছে আমরা তো নবী জাকারিয়ার মারবো বলে খুঁজছি, জঙ্গলে আসলো কিন্তু কোথায় গেল দেখতে পাচ্ছি না। বলছে এদিকায় এদিকায়, ওইটা বড় বেঈমানের নাম ইবলিস, বহুত পুরানো কাফের। ওই ইবলিস দেখিয়ে দিল যে এই দেশ পরে এসেছিল। বললে হ্যাঁ। বলছে এই দেখ, এই গাছের ভিতরে ঢুকেছে। বলছে ঢুকতে, মানুষ গাছের ভিতরে ঢুকতে পারে না। বলছে গাছের ভিতরে ঢুকতে পারে না। তার একটা নজির দেখাচ্ছে, যে চাদর গায়ে ছিল, সেই চাদরেই একটুখানি গাছের জোড়ার আগে, এই জোড়ার পরে একটুখানি ঢুকতে বাকি আছে, এইটুকুনো দেখছে। হ্যাঁ এই চাদর গায়ে ছিল, কি করবি? ইবলিস বলে দিল কোরাত ধর, ওপর থেকে কোরাত ধরেছে। যখন কোরাতের তার মাথায় পড়েছে, তখন গাছের বলছে বাঁচা, গাছ বাঁচাবে। বলছে আল্লাহ ছাড়া বাঁচানোর লাইন নেই, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। বিরাট লাগছে রে। আল্লাহ বলে জাকারিয়া, আমার আগে গাছের কাছে সাহায্য চেয়েছিলিস, গাছ তোর বাঁচাবে না, আর এই গাছের কাছে সাহায্য চাওয়া স্বাদ মিটিয়ে দেব। এখন মাথার থেকে পা পর্যন্ত করা চলবে, উহু করা যাবে না। যদি উহু করছো শেষ করে দেব। ও কলিজার টুকরারা, তাহলে এর দ্বারাই বোঝা গেল সব ক্ষমতার মালিকের নাম কি? জোরে বলেন। আগুনের কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই, গাছের কোনো ক্ষমতা নাই, সাপের কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই, আর আগুনের কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক আমার আল্লাহ, এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কি রাগ হচ্ছে? রেগে যান না তো? এইটা বলছি কেন, এখানে ওয়াজ করতে হবে কবরবাসীদের নিয়ে।
এখানে ওয়াজ করতে হবে বিশ্ব নবীর হালকা জীবনী নিয়ে। আর দলিল সাহেব হুজুর তো কত বড় ভালো মানুষ ছিলেন আমি জানি, দীর্ঘদিন একই সঙ্গে মাহফিল করেছি। গালিব সাহেব হুজুরের খবর সম্পূর্ণ জানি, হজের মাঠে আব্দুর রহিম সাহেব হুজুরের খবর সম্পূর্ণ জানি। আমাদের মাওলানা সাহেব হুজুর আল্লাহ তার বড় ইলম দিয়েছিল, আরবি কথা বলতে পারতেন, তার যোগ্যতা জানি, তার ক্ষমতাও জানি। দীর্ঘদিন একসঙ্গে ওয়াজ নসিহত করেছি। ও কলিজার টুকরারা সব আলোচনা করব, যদি আপনার একটুখানি সুযোগ দেন, সময় দেন, তাহলে আমি যে কথা বলছিলাম কাফেরদের বিশ্বাস। এবার কাদের বিশ্বাস বলেন? কাফেরদের বিশ্বাস। উমাইয়া ইবনে খলফ, এই নামটা একবার বলেন। আমি যেটা বললাম বলেন। উমাইয়া ইবনে খলফ, এটা বলতে পারবো? এটা কাফেরের নাম, বলেন। উমাইয়া ইবনে খলফ, এইটা কাফের। আর হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটা হলো রাসূলুল্লাহর বিখ্যাত একজন সাহাবী, সাদ ইবনে মুআয। ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। সাদ ইবনে মুআযের বাড়ি মদিনায়, উমাইয়া ইবনে খলফের বাড়ি মক্কায়। কাফের হলো উমাইয়া ইবনে খলফ, আর সাদ ইবনে মুআয হলো রাসূলুল্লাহ সাহাবী। অনেক অনেক মুসলমানের সঙ্গে বন্ধু আছে হিন্দু লোকের, আছে না? না এটা শুনে কেউ যদি বলে হিন্দু লোকের সঙ্গে তার সম্পর্ক কেন, এটা বলবো সাহাবাদের কার সঙ্গে সম্পর্ক ছিল? ভাইরা আমার, যার সঙ্গে সম্পর্ক ছিল তার নাম হলো উমাইয়া ইবনে খলফ, বলেন উমাইয়া ইবনে খলফ। আর এই সাহাবীর নাম সাদ ইবনে মুআয। তবে কাফেরদের দিয়ে বিশ্বাস করা যাবে না, চপল মারবে এনি টাইম, কারণ বাপ ঠেকাতে পারবে না। এটা রাসূলুল্লাহ বলেছেন, সাবধানে চলতে হবে। তার মধ্যে ফেসাদে ফেলে দিচ্ছে। দেখেন সাদ ইবনে মুআযকে অবস্থা দেখেন। উমাইয়া ইবনে খলফ যখন মক্কায় মদিনায় যেতেন, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আশ্রয় নিতেন, টিফিন করতেন, নাস্তা করতেন, নিজের ব্যবসার জন্য নিজের কাজে বেরিয়ে যেতেন। আর সাদ ইবনে মুআয যখন আসতেন মক্কায়, উমাইয়া ইবনে খলফের বাড়ি থাকতেন। বুঝতে পারলেন? এ তো 600-700 কিলোমিটার রাস্তা। এখান থেকে আল্লাহ তো কাফের একটা দোস্ত আছে, যাই। কিন্তু হিম্মতওয়ালা সাহাবী ছাড়া ওখানে যেতে পারবে না, যদি নবীকে তাড়িয়ে দেওয়া হয়েছে মদিনায়। ভাইজান আমার, বাবাদিরা, সাদ ইবনে মুআয উমাইয়া ইবনে খলফের বাড়ি আসলেন মক্কায়। এসে বললেন, দোস্ত উমাইয়া, আমি এসেছি একটুখানি মক্কায়, আমি কাবা তওয়াফ করব বলে। কি করবে বলে? কাবা তওয়াফ করবে বলে। হযরত আলীর বিশ্বাস সকাল হবে, এ জায়গায় কাফেরের বিশ্বাস দেখেন। ভাইরা আমার, বাবাদিরা, কাবা তওয়াফ করব বলে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন, দোস্ত উমাইয়া, এমন একটা টাইমে আমার কাবা তওয়াফ করতে নিয়ে যাও, সেই সময় যেন ভিড় ভাট্টা কম থাকে। কেন ওরা কাফেররাও কাবা তওয়াফ করে, কাবা এখন ওদের দখলে, পাক খায়। ভাইজান আমার, উমাইয়া ইবনে খলফ কাফের, বললেন, দোস্ত দুপুর বেলা নিয়ে যাব কাবা তওয়াফ করতে। দুপুর বেলা যখন কাবা তওয়াফ করতে শুরু করলো ফাঁকা টাইমে, এমন অবস্থায় আবু জেহেল দেখতে পেলেন যে তো মদিনার লোক, মুহাম্মাদের লোক, হালকা বুঝতে পেরেছে। যেরকম টিকিট না কেটে প্ল্যাটফর্ম থেকে হেঁটে আসলে অনেক সময় যারা টিকিট চেক করে ওরা বুঝতে পারে। আর এ লোক বলে, যেদিন টিকিট কাটি সেই দিন ধরে না, আর যেদিন টিকিট কাটি না বুঝতে পারে কি করে? এরা হয় না, হয় না? ভাইরা আমার, উমাইয়া ইবনে খলফ
মক্কার কাফেরের লিডার আবু জেহেলের ক্যাটার বাহিনী, রাসূলুল্লাহর বাহিনীর নাম সাদ ইবনে মুআয। কলিজা বড় বড় হিম্মতওয়ালা সাহাবী, একা কাবা তওয়াফ করতে এসেছে। আবু জেহেল দেখতে পেয়ে বললেন, উমাইয়া একে? বলছে আমার দোস্ত সাদ ইবনে মুআয। ভয় হয়ে গেছে, মক্কার পান্ডা, বড় লিডার, মার বললে মেরে দেবে। বলছে বাড়ি কোথায়? বলছে মদিনায়। বলছে এখানে কি করতে এসছে? বলছে কাবা তওয়াফ করবে বলে। আবু জেহেল বলল, উমাইয়া আজকে তুমি যদি এই জায়গায় না থাকতে, মানে আবু জেহেলের সবচেয়ে বড় কাটার বাহিনী, মানে বড় গুন্ডা, বড় পান্ডা, ভাইরা আমার, তাহলে এই সাদ ইবনে মুআযের মদিনায় ফিরে যেতে দিতাম না, অবস্থা খারাপ করে দিতাম। উমাইয়া ইবনে খালদ চুপ করে গেলেন। রাসূলুল্লাহ সাহাবী বাক এ কথা সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে বললেন, আবু জেহেল শুনে রেখে দাও, আমি কাবা তওয়াফ করতে এসেছি একা, তুমি আমার এখানে মারবে, মদিনায় ফিরে যেতে দেবে না। তুমি শুনে রেখে দাও, তুমি যদি আমার কিছু করো আর ব্যবসার জন্য মদিনায় যেতেই হবে, যদি মদিনার রাস্তায় কোনোদিন দেখতে পাই সেদিন ধুলো উড়ে যাবে। কলজা আসে না নাই বুকে? সঙ্গে সঙ্গে এই যে বেঈমান উমাইয়া ইবনে খালদ বলছে, স্যার কার সঙ্গে কথা বলছো? চেনো? আবুল হাকাম, মক্কার সবচেয়ে বড় পালোয়ান। সাদ ইবনে মুআয বললেন, এই ঘুরে গেছে কি এবার? কাফের ঘরে দেখছে, কাফের ঘরে কায়দা দেখে। তোমার কি হয় দোস্ত? না তুমি কার সামনে উঁচু করে কথা বলছো? চেনো? বলছো বুঝতে পেরেছি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি উমাইয়া, আমি আল্লাহর কসম খেয়ে কাবা চত্বরে দাঁড়িয়ে বলছি, আল্লাহ রাসূলের মুখ দিয়ে নিজে এখানে শুনেছি, মুসলমানেরা তোমার টুকরা টুকরা করবে। কসম খেয়ে সাদ ইবনে মুআয কি বলছে? যে মুসলমানেরা তোমার টুকরা টুকরা করবে। উমাইয়া বলল, কে বলেছে? বলছে রাসূলুল্লাহ। বলছে কোথায়? মক্কায়। বলছে তা জানি না, কিতাবে লেখা রে। সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেছে, আমি মারা গেছে, আমি নেই, নবী মারবে বলেছে মানে মারা গেছি। দৌড়ে বাড়ি গেলেন, বাড়ি গিয়ে বলছে, বিবি আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমি মার্ডার হয়ে যাব, মার্ডার হয়ে যাব, মার্ডার মার্ডার মার্ডার। স্ত্রী বলছে কি হয়েছে? বলছে আমার দোস্ত সাদ মক্কার কাবার চত্বরে দাঁড়িয়ে কসম খেয়ে বলেছে, মুহাম্মদ নাকি বলেছে উমাইয়া ইবনে খালদ, উমাইয়া ইবনে খালদ মুসলমানেরা মারবে, টুকরা টুকরা করবে। ও বিবি আমি মরবো, গ্যারান্টি 100% গ্যারান্টি মুসলমানদের হাতে, কারণ আমি দেখেছি মুহাম্মদ যে কথা বলে সত্য। উমাইয়া ইবনে খালদ কসম খেলেন, আমি সেই মালিকের কসম খেয়ে বলছি, আমি আর মক্কার বাইরে কোনোদিন বার হব না, আমি ঘরের ভিতরে থাকবো, আমি নেই, আমি নেই। বিশ্বাস আছে না? বিশ্বাস কাফেরদের বিশ্বাস আছে না নাই? কাফের বলছে 100% গ্যারান্টি স্ত্রী, আমি শেষ। ওই কাফের মরেছে বদরে, উমাইয়া ইবনে খালদ মরেছে বদরে, আবু জেহেল বদরে, উতবা মরে বদরে, সাইবা মরে বদরে, উরদ মরে বদরে, বদরে। ও কলিজার টুকরারা রে, বড় বড় কাফের চলে গেল, বড় বড় পান্ডা চলে গেল, সিদ্দিক আকবর বড় ইমানদার চলে গেল, এদিকে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু মারা গেল, হযরত ওমর ফারুক চলে গেল, জিন্নুরাইন জান্নাতের টিকিট পাওয়া সাহাবী গুলো চলে গেছে, আবরাহা সাদ্দাত নমরুদ চলে গেছে, নবী সুলাইমান, নবী ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আদম সাফিউল্লাহ
সবাই চলে গেছে। আমাদের নবী, নবীদের লিডার, নবীদের বাদশাহ চলে গেছে। আমার দাদু গেছে, আমার আব্বাও গেছে, আমি যাব। কবে তুমি হয় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিষের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায় যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিষের মায়া ভুলে। অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছ মোর ঘুম, হাসান হোসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিষের মায়া ভুলে। আল্লাহুম্মা ভক্তি করে বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় বড় পালোয়ান সবাই মারা গেল। হযরত হামজা পালোয়ান ছিল না, রাসূলুল্লাহ চাচা মারা গেছে। হযরত উমর ফারুক বাঘ না, মারা গেছে। শের খোদা আলী আল্লাহর পাঠানো শের মারা গেছে। ও ডাকাত, দুনিয়া নাম করা ডাকাত মারা গেছে। এরকম গেছে না, যায়নি। এইবারে একটা তত্ত্ব দেই শোনেন। তাহলে একদিকে কাফেরের বিশ্বাস শুনলেন, আর একদিকে আল্লাহ নবীর জান্নাতি সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিশ্বাস শুনলেন। এইবারে মাঝখানে দু চারটে কথা বলবো, তারপরে আর একটা মৃত্যুর খবর আমি আপনাদেরকে শোনাবো। ও কলিজার টুকরারা, পৃথিবীর অলিতে গলিতে, জলে জঙ্গলে, পাহাড়ে পর্বতে, সব জায়গায় আমার আল্লাহ পাক একরকম দেখে না, দুরকম দেখে। শুধু প্রচন্ড যখন কুয়াশা পড়ে তখন হালকা ঝোপ দেখে, হালকা, সে ধরার মতো না, নাকি তাও একরকম কুয়াশার সময়। এমনি তো কুয়াশার সময় আমাদের গাড়ি চলে না, বন্ধ করতে হয়। আল্লাহ ঘুমায় কোন টাইমে? ঘুমায় না। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই রে। ও জ্ঞানী ভাইরা, বোঝার চেষ্টা করুন। মজলুমের দুঃখ দিলে ধ্বংস হবে, এদিকে মুসাফিরের দুঃখ দিলে ধ্বংস হবে।
দোয়া নিলে জীবন ধন্য হবে, মুসলিমের দোয়া নিলে জীবন ধন্য হবে। আর মা বাপের কষ্ট দিলে কপালে আগুন লাগবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যারা মা বাপের কষ্ট দেয় তাদের কপালে জাহান্নামের আগুন লাগবে। এ কথা নবী বলেছে, হুমা জান্নাতুকা, যারা মা বাপের মোহাব্বত করে, ভালোবাসে, মা বাপকে খুশি করে, এরা জান্নাতে যাবে। আর যারা মা বাপকে দুঃখ দেয় বা নারুকা, কপালে জাহান্নামের আগুন জ্বলবে। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত রয়েছে তোমার গর্ভধারিণীর কদমের তলায়। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, ছোট্ট কথা বলে দেই, কারণ মা যদি বাপ যদি মদ খায়, মা বাপ প্রত্যেক দিন একবারে বাপ একবারে খেয়ে বলছে কোরআন শরীফ মিথ্যা, নবী বলে কিছু নাই, আল্লাহ মানি না। মা বলছে আল্লাহ মানি না, বাপ বলছে আল্লাহ বলে কিছু নাই, কোরআন শরীফ, বাপ বলছে পুরো মিথ্যা কথা। আর ছেলে তিনটে মাওলানা, কি করবে? মা বাপের মারবে না রাস করবে? যাই বলে, মা বলছে মদ নিয়ে, বাপ বলছে খাইলে দুজন খাই। এবার ছেলে বলছে আবার নামাজ পড়ো না, বলছো নামাজ পড়ো, মিথ্যা কথা, আল্লাহ বলে কিছু নেই, বলে কোরআন শরীফ, ও আমি মানি না। চোখ টোক হালকা বার করা যাবে না, যাবে না? কথা বলে কিছু বলা যাবে না তো, এটা যেন মনে থাকে। কাফের হও, খিদমত করো। মা বাপের খিদমত করা কি বলেন? ফরজ। বলেন কি? জোরে বলেন। ফরজ। তোমার মা পৃথিবীর যত অন্যায় আছে সব করবে, আর তোমার বাপ পৃথিবীর যত অন্যায় আছে সব করবে। তোমার দায়িত্ব আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাতে হবে। তারা যদি না বোঝে, বিচার করবে আল্লাহ। তোমার জন্ম দিয়েছে, চুপ করে বসো, মুখ্যু, যা খুশি তা করবে। মা বাপ পৃথিবীর যত অন্যায় আছে সব করবে, আর তুমি নরম ভাষায় মিষ্টি কথায় মা বাপের জন্য দোয়া করবে আর বুঝবে যে আল্লাহ আমার মাকে পরিবর্তন করে দেন, আমার আব্বা ডেঞ্জার কথা বলছে, আল্লাহ এ সহ্য করার মতো না, আমার কলিজার ভিতরে বড় কষ্ট হচ্ছে, আপনি হেদায়েত দেন। হ্যাঁ, আল্লাহর কাছে হেদায়েত চান, কিন্তু চোবরা করা, মা বাপের খিদমত করা কি? জোরে বলেন ফরজ। যে না ফরজ বলবে এ দোজখে যাবে। বলেন মা বাপের খিদমত করা কি? ফরজ। ফরজ ফরজ ফরজ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলো, আরো জোরে বলে। তাহলে কথাটা আমি বললাম না আল্লাহ বললো? এই জায়গা রেখে দিলাম, কেন এই খোলের ভিতরে খুব একটা আসতে পারি না তো। দাওয়াত আমাদের হুজুর খুব মহব্বতের, জলি সাহেবের আমল থেকে, তখন বিল্ডিং বলা কেন কিচ্ছু হয়নি, কবর তো জ্বলছে কালকের গান, বুঝতে পারছেন না কি? শেষের মাদ্রাসা যখন আসতাম, আমাদের সাইদ সাহেব ছিলেন টালির মাদ্রাসা, তার থেকে 3 তলা। আব্দুল সাহেব হুজুরের মাদ্রাসা টালি, আজকাল থেকে আসছি, আজকাল থেকে আসছি। বলেন সাহেব কি হলো, রাস্তাঘাট কি হলো? ভাঙড়ে আশপাশে কোনো রাস্তা পিচের ছিল না, শুধু ইট, যেখানে ঢুকবে মৃত্যুর সঙ্গে যুদ্ধ, সব পিচ হয়ে গেল, চালতে পারে বন্ধ পিচ। বলে কি অবস্থা? শুধু একটা রাস্তা হালকা একটু গন্ডগোল আছে, ভাঙড়ের বিজয়গঞ্জের খালপাটটা, ওটা কেমন পর্যন্ত যেই ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে ইয়ে ছেড়ে দেয়। হ্যাঁ, চকমরি তার রাস্তা মাঝে মাঝে শুক্রবার যায়নি, হয়তো 30টা রোজা আমরা অনেকে রাখতে পারিনি, 26টা করে বসে আছি, 24টা করে বসে আছি, কেউ 15টা করেছি। কিন্তু যারা রমজান মাসে রোজা 30টা করে না, এরা রমজানের অফার থেকে পুরো বঞ্চিত। রাসূল বললেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু ওয়া ফি রাওয়াতিন মান সামা রমাদান আউয়ালুহু ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। রমজান মাসের রোজা যে লোকটা শুরু থেকে শেষ পর্যন্ত রাখবে, আমি নবী কথা দিলাম, সদ্য প্রসব করা সন্তানের মতো, কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু, সদ্য প্রসব করা সন্তানের মতো আমার আল্লাহ পাক তার বেগুনা মাসুম করে দেবে।
আর যে 28টা রাখবে এর 12টা বেজে যাবে, যে 27টা রাখবে এর 12টা বেজে যাবে, যে 24টা রাখবে এ খাই হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। রমজানের অফার থেকে বঞ্চিত, এ রমজানের অফার পেল না। অনেক মানুষ 28টা রোজা রেখে ঘাম দেখাচ্ছে, এবছরে 28টা রেখেছি, টেনে দিয়েছি। তুমি কত করেছো? তোমার আল্লাহর নবীর অফার থেকে তুমি বঞ্চিত হয়ে গেছো। রমজানের অফার হলো আউয়ালুহু ইলা আখিরিহি, আউয়াল মানে যতটুকু বোঝা যাচ্ছে শুরু, আখির মানে শেষ। আল্লাহ রাসূল বলেন আউয়ালুহু ইলা আখিরিহি। রমজানের রোজা যদি 29টা হয় 29টা রাখতে হবে, যদি 30টা হয় 30টা রাখতে হবে, তাহলে এই অফারটা সম্পূর্ণ সে পেয়ে যাবে। যদি বলেন আমি মরে যাবো, আমার ওই তো সুযোগ, রমজান মাসে যে মরবে সে সোজা জান্নাতে যাবে। রোজা হালতে ইবাদত করতে করতে, রোজা মানে তো ইবাদত নাকি বলে? তো রমজানে মরলে কি করতে করতে মরলো? ইবাদত। আমাদের এলাকার লোক রমজান মাসে ঝগড়া হচ্ছে, সে ঠেকাতে গিয়েছে, আর বাইরের লোক মুকুট মারছে, যার মারতে গেছে তার মারছে, আর সেই মুকুট তার না পড়ে এ ঠেকাতে গিয়েছে, এর মাথায় পড়েছে, পড়ে সঙ্গে সঙ্গে পড়ে গেছে। 10-15 মিনিটের মধ্যে একটু চোখ মানে পিলে তাকালেন, তাকানোর পরে একজন বলছে একটু একটু পানি দেই, একটু পানি দেই, তাহলে পানি দেই। বিকাল বেলা তা বলছেন, আস্তে আস্তে বলছে রোজা করছি, 1 থেকে 2 মিনিটের মধ্যে মারা গেল। বুঝে আসছে? খাবে কোথায়? ইফতার করবে কোথায়? কথা বলে দুনিয়া তো মারা গেল, পানি দিয়েছিল খায়নি, বলছে আমি রোজা আছি জান্নাতে। খাবে কে? আল্লাহ বলেন মান আম্মান আফতারা, আল্লাহ রাসূল আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী জানাত, মান আফতারা ফি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবি ওয়া ইতকুম মিনান নার। ছোট্ট কথা বলে দেই, প্রসঙ্গে কথা বেরিয়ে গেছে। যারা ধনী লোক আছো, ধনী লোক 2-4 পয়সার মালিক হয়েছো, ও মুসলমানেরা, আল্লাহর নবী বলেন মান আফতারা ফি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবি ওয়া ইতকুম মিনান নার। যদি কেউ রমজান মাসে কোনো একজন রোজাদারের ইফতারি করাতে পারে, মান আফতারা ফি সাইমান, রোজাদার কানা মাগফিরাতাল লিযুনুব, তার গুনাহ maaf হয়ে যাবে। যে রোজাদারের ইফতারি করাবে তার গুনাহ maaf হয়ে যাবে। ওয়া ইতকুম মিনান নার, আমার আল্লাহ তার জাহান্নাম থেকে নাজাত দেবে। এই জন্য রমজান মাসে জম্মের মতো একা না খেয়ে শপথ করুন, যতদিন বাঁচবো অন্তত ইফতারির সময় একটা রোজাদারের পাশে নিয়ে বসবো। অনেক লোক 2টো ছোলা সিদ্ধ, 2টো কলা, 2টো আপেল, 2টো আঙ্গুর লে এই মসজিদের এক কোণে ঘুরে পড়ে। গরিব লোকরা বলছে কাকা তোমরা ওদিক বসো, ওদিক বসো। তুমি কি বগিলের বংশ নাকি? একটা গরিব মানুষ যে তুমি একটা আঙ্গুর খাওয়াও, সাহাবী বলেন রাসূলুল্লাহ আমার তো আঙ্গুর নেই, কলা নেই, খেজুর নেই, শসা নেই, ডালিম নেই, নাশপাতি নেই, তো আমি তাহলে ওদের থেকে বঞ্চিত? একটা রোজাদারের ইফতার করে 140টা রোজা সওয়াব পাবো, তো আমি তাহলে কি করব? রাসূল বলছে তুমি বিরাট গরিব। বলছে তুমি এক ঢোক সাদা পানি কোথাও পাবে না, কোন জায়গাতে জোগাড় করে? আর রোজাদার যখন সন্ধ্যা হয়ে যাবে, 5:30 6টা বাজবে, তখন কলিজা শুকিয়ে আসবে পানি পানি করে, তুমি পায়খানার সামনে বসবে আর বলবে যে পানি কি ফিল্টার পানি, কি সুন্দর। রোজাদারের লোভ লাগবে না? লাগবে না? পানিতে কলিজা শুকিয়ে আছে, টুক করে বল ভাই একটু খেয়ে দেখেন ভাই কি পানি। এই এক ঢোক খেলে 140টা রোজা সওয়াব, এদিকে এক ঢোক 140। কিন্তু কিছু বকিল আছে মাল গোপনে খায়। অনেকে মসজিদে ঢুক করে এক ঢোক পানিকে ভালো মন্দ কেউ ছোলা, মসজিদে ছোলা 2টো গালে দিয়ে পালিয়ে আসলো। ও জানে মসজিদে নিয়ে গেলে গরিব কাংলা দিতে হবে, বাড়ি গিয়ে খাবো জম্মের খাওয়া। মসজিদে ফরজ নামাজ পড়ে মসজিদের মাল 2টা মুড়ি গালে দিয়েছে, দেয়নি, এক ঢোক পানি খেয়েছে, চা চা করে বাড়ি চলে আসছে, জম্মের খাওয়া খাবে। ভ্যানওয়ালারা সারাদিন ভ্যান চালিয়ে মসজিদে গিয়ে দেখছে এই 2টো ছোলা, 2টো মুড়ি, 3টে তরমুজ, আর দেখছে আমি যদি লে যাই তাহলে ভ্যানওয়ালা দিতে হবে। আল বখিল আযুবিল্লাহ, রাসূল বলছে বখিল আল্লাহর চরম দুশমন। এই বখিল হলো আল্লাহর চরম শত্রু। এরকম লোক আছে কি? অনেকের কাছে কাঁচা লঙ্কা আছে, দেখতে পাচ্ছি যে ভাই লঙ্কাটাতে না পকেটে রেখে দিয়েছে, বলছে নি, তার মানে পরে খাবে, ছোলা আছে বেশি পরে খাবে।
লঙ্কা দিলেও 70 দুগুণে 140টা রোজা সব। এই 140টা অনেক হয়তো ভাবছে কি রোজা, একটা রোজা 70টা রোজা সব হয়। একটা ভালো আমলে 70টা রমজান মাসে, তাই নাকি? তাহলে রোজার ফরজে 70টা আর রোজার নিয়তে 70টা, 70 দুগুণে কি 139, 40। এইটাই বলছিলাম বারবার, ভেবে নিয়েছেন? তাহলে আমরা আজকে শপথ করলাম যে রমজান মাসে যত লোক, আমি যতবার ইফতারি করব একটা না একটা লোক ডেকে নেব। আর অনেকে আবার ইফতারি দেয় না, এই বিচার আল্লাহ করবে। যদি কেউ ইফতারি দেন সেদিন কত সওয়াব হবে আমি আর বলবো না। রমজান মাসে মুসলমান পাড়ায় মাইকে হাঁকতে হয় যে রোজা ইফতারি কে দেবে? লোক বসে আছে, রোজা না আমি খাবো, আমি দেবো। লোকে বলুক, দুটাটা মসজিদ আছে 30 দিনের ইফতার ওঠে না, 12টা তুলে বসে আসে, 25টা তুলে বসে আসে, সামনে শুক্র হবে। খবর লোক যে কটা আছে, কারো ছাদ দেওয়া বাড়ি, কারোর বাড়ি প্যারিস, প্যারিস কমপ্লিট মারবে এসি আছে, ইফতার দাও মানে দোদকে যাবে, বুঝতে পারছো না? কি লোকে এরা পাকা বাড়ি বাতি ইফতার দেয় না, এ কি ভাইজান আমার বাবাদিরা? তাহলে নিয়মটা শিখে রাখেন, প্রত্যেকদিন একটা না একটা লোকের খাওয়ালে 140টা রোজা সব। দুটো লোকের ইফতার করালে 140 কত আমার হিসাব যায় না? 280 না, নাকি বলে 280? তাহলে দুটো লোকের খাওয়ালে কটা পাবো? 280। বেশি ইফতারি করানোর দরকার নেই, দুটো লোকের খাওয়াবো। এ পাশে একজনের একটা ভালো সাবেদা নেবেন বড় দেখে, যেই মাল গাছ পাকা মাল, ঠিক 1 মিনিট আগে আল্লামা সামতুল্লাহ দোয়া পড়বে, সামতুল্লাহ তার 1 মিনিট আগে মাল তুলে, এমনি হাদিস পাখি এসছে ওইগুলো নিয়ে নাড়াচাড়া করতে হয়। শিখেলেন? এই মিডিয়া যাচ্ছে পৃথিবী ছুটবে, ইফতারি সামনে রেখে নাড়াচাড়া করতে হয়। এটা কি আপেল, এটা শশা, এটা তরমুজ, এটা ছোলা, কাঁচা লঙ্কা কই, শুধু হাটকানো। যত হাটকাবে তত ভিতরে মানে জানটা ছটফট করবে। আর আল্লাহ ফেরেশতাদের ডেকে দেখাবে, ও ফেরেশতারা সে 3টেই খেয়েছে, সারাদিন কিচ্ছু খাই, মাল রেডি, খাচ্ছে না। তোমরা বলো কেউ লাঠিলে ধরে আসে যে খেলে মারবো? বলছে না। কার ভয়? বলছে আপনার ভয়। আশা কিসের? বলছে জান্নাতের। আল্লাহ বলে এই জন্য রমজান মাসে আমি কবরের আযাব মাফ করে দিয়েছি, লেখা ফেরেশতাদের ছুটি দিয়েছি, আযাবের ফেরেশতাদের ছুটি দিয়েছি, জাহান্নামী ফেরেশতাদের ছুটি দিয়েছি, সব জিম্মা আমি নিয়েছি। যে আমার বান্দারা আমার খুশি করার জন্য রোজা রাখবে। আর তোরা ফেরেশতারা কি লিখবি? তোরা দম লে একবার, ইবলিসকেও বেঁধে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ওই যখন ওই 5:30 6টার সময় মাল নিয়ে হাটকাচ্ছি, কলজের ভিতরে জ্বালা করছে না? করছে না? শুরু বলছো ইমাম সাহেব কত বাজে? বলছে এখন 2 মিনিট বাকি। এখনো 2 মিনিট? আপনার ঘড়ি মনে হয় গন্ডগোল আছে। ভাই কত বাজে? মানে এরকম করছে কেন? খাবে, দুটো খাবে। আল্লাহ দেখে কি খুশি! আল্লাহ বলছে ওই সময় আমি আল্লাহ তার আত্মীয় স্বজন যারা মারা গেছে, আমি আল্লাহ এক দিনে লক্ষ লক্ষ আত্মীয় স্বজনের কবরে আযাব মাফ করে দেই। বলো সুবহানাল্লাহ। যারা কবরে চলে গেছে লক্ষ লক্ষ, ওই শুধু রমজান মাসে মাফ তো মাফ, আর সারা বছর কিয়ামত পর্যন্ত রোজাদার আত্মীয় স্বজনের লক্ষ লক্ষ আত্মীয় স্বজনের আমার আল্লাহ আযাবুল কবর কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কারণ এই দৃশ্য দেখে, এর বাপ মরে গেছে আর আমি এর বাপের কবরে আগুন জ্বালাতে বলি ফেরেশতাদের, এ খাচ্ছে না। বিশ্বাস করুন, আমাদের কাছে কেউ কি লাঠি লাঠি রেডি হয়ে থাকে, যে খাবে নাক ধরে মারবো, নাকও যাবে কপালও যাবে, এরকম কেউ ধরে থাকে কি ইফতারির সময়? তাহলে মাল তো 10 মিনিট আগে চলে এসছে সামনে, টুকু দূরে ছোলা গালতে গিলেলি, একটা শশা গিলেলি, একটু পানি খেয়েলি। গোসলখানায় গোসল করতে গিয়েছে, ফিল্টার পানি পাশে, মুখে দিচ্ছে, কুলি করছে, মনে মনে হচ্ছে ঢোক মারবো, আর বলছে না, আল্লাহ দেখতে পাচ্ছে। থুতু ফেলে দিল, পানি ফেলে দিল, এই নলির দাঁত এপারে শুকনো, থুতু খেতে পাচ্ছে না। আল্লাহ বলছে বান্দা সাউমলি ওয়া আনা উজুজা বিহি, তুই আমার জন্য খুশি করার জন্য রোজা রেখেছিস, রোজার বদলা আমি আল্লাহ নিজে, তোর গোশ না, ভাত না, তরকারি না, ডাল না, ডিম না, জান্নাত না, কিচ্ছু না, আমি নিজেই তোর জন্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রোজার বদলা কি? জান্নাত।
ভাত তরকারি গোশ কিচ্ছু না। আল্লাহ বলছে আমি নিজে আসামুলি ওয়া আনা উজজাবি, তুই আমার জন্য রোজা রেখেছিস আর আমি তোর জন্য হয়ে গেলাম, আর তুই যখন আমার হয়ে যাবি তোর গোশ ভাত জান্নাত টান্নাত সব তোর, মধু নাও দুধ নাও শরাব নাও সব তোর জন্য। আল্লাহ যখন বান্দার হয়ে যাবে, বান্দার আর কোনো চিন্তা থাকবে? আল্লাহ বলছে রোজা আমার, আর আমি আল্লাহ রোজাদারদের নিজে বদলা হয়ে গেলাম। তাহলে রোজার বদলা কি? আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। রোজার বদলা আল্লাহ, রোজার বদলা কি? আল্লাহ। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। আরেক হাদিসে রাসূল বললেন রোজা আমি আল্লাহ আমার, রোজার বদলা আমি আল্লাহ নিজে হাতে দেব। আর এই যে আগের হাদিসটা বললাম আস-সাওমুলি ওয়া আনা উজজাবি, রোজা আমি আল্লাহ আমার, আর রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। এই কথাগুলো বলছি, ছাড়লে যদি উল্টো পাল্টা হয় তো আমার ডাকবে না যদি কি করেছেন। সেই জন্য আপনারা একটু জ্ঞানী মানুষ বুঝবেন। তাহলে আমরা যদি একটা রোজাদারের ইফতারি করাই সওয়াব পাবো কটা? 140টা রোজাদারের কবুলিয়াত রোজার সওয়াব পাবো একটা। দুটো খাওয়ালে 280টা, তা দুটো করে খাওয়াই, দুটার লোক ওই খাওয়াবার ভয়ে মসজিদে যায়, গিয়ে এইদিকে মুখ করে সবাই বসে আছে, ওই দিকে মুখ সবাই নিচে তলা সেই দুতলার কোণে গিয়ে বসে বলছে কোটা খোল, প্লাস্টিক খোল, এটা খোল। ও বিরাট ওজন দেখাচ্ছে, কটা লোক বসে, এটা খোল, এটা বার কর, দেখা। আর গোর ভ্যানওয়ালা বলছে ও কাকা যাও নিচে যাও, নিচে যাও, যাও নিচে যাও। ইস, ওর কলজে শুকিয়ে যাচ্ছে, ছুটছে পানি খাবে, লাস্টে এসছে গরিব মানুষ। ও জামা কাপড় খারাপ হোক আর লুঙ্গি পরে থাক, আল্লাহর কসম যদি আপনি সঙ্গে সঙ্গে ডাকেন, দেখছে যে এত বড় লোক, জামা কাপড় এত ভালো আর সুন্দর দেখতে, আর আমার ডেকে পাশে বসে খাওয়ালো, আল্লাহ তুমি ওর ভালো করো। এইটা হল সবচেয়ে মারাত্মক দোয়া। রাস করেন ওই রোজা অবস্থা বলবো আল্লাহ এর এখন এই বেঁচে আছে, এর ধ্বংস করো খোদা। এর হাদিস কি? রাসূল বললেন সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুমি, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি। ও জ্ঞানী ভাইরা, ব্যবসায়ী ভাইরা, কিছু কিছু লোকের দোকান ধ্বংস হয়ে যায়, ওই দোকান অন্য লোক কিনে নিয়ে কোটিপতি হয়ে যায়। এতে হাদিস কি? হাদিস হলো আল্লাহ নবী বললেন দাওয়াতুল মাজলুমে, তোমার দোকানের কাছে একটা মজলুম ব্যক্তি গেল, একটা দুর্বল ফকির গেল, গিয়ে বলছে বাবু সবে দোকান খুলেছেন, ঝাড় দেননি। তো ওর যদি জ্ঞান থাকতো ভিক্ষত, তোমার তো বিরাট জ্ঞান বলে সমাজের লোক নিয়ে ব্যবসা করো। ওর বলছে তোর জ্ঞান নেই, একটা ঝাঁটা আছে হাতে, দোকান খুলি দেয় না, শয়তান কথা। ও তখন একটু দূরে বলছে আল্লাহ এর দোকান যেন ধ্বংস হয়ে যায়, ব্যাস শেষ। ও রোজু করতে হবে না, নামাজ পড়তে হবে না, দাওয়াতুল মাজলুম। আল্লাহর কসম, দাদা হুজুরের আগে, পাঁচ হুজুরের আগে, বৈশাখ হুজুরের আগে পৃথিবীর যত আল্লাহর ওলি আছে, দাদা হুজুর পীর কেবলা থেকে শুরু করে মুহাদ্দিস আল পেশানি, মুহাদ্দিস আল পেশানি, কুতুবউদ্দিন কাকি বখতিয়ার, নিজামউদ্দিন আউলিয়া, ফরিদুল আখতার রহমাতুল্লাহ আলাইহি, উসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের ওস্তাদ উসমান হারুনি, আর বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদে, সব কটা পীর আর আল্লাহর ওলি আপনার দোকানে আনলে দোয়া কবুল হবে না, হবে না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। তুমি যার কাটি দিয়েছ সে বদদোয়া করেছে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। ও যদি খুঁজে পাও হাতে পায়ে ধরে ক্ষমা চাও, ও যদি ক্ষমা চায় দোকান ফিরে পাবে, নাইলে দোকানের 12টা বেজে যাবে, কোরআন খতম হবে না, মিলাদ দিলে হবে না, আল্লাহর ওলি আনলে হবে না। নবী বলেছে 3 ব্যক্তির দোয়া 7 আসমান ভেদ করবে, আল্লাহর আরশে আজিমে যাবে, মাঝখানে কথাও কোনো পর্দায় আটকানো যাবে না। এই জন্য কেউটো সব থেকে যেরকম ভয় করে, তার চেয়ে বেশি ভয় করা দরকার মজলুম দেখে, অসহায় লোক দেখে। যে সাপের চেয়ে সাপে কামড়ালে 2-3 মিনিট, 5 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা বাঁচে, কিন্তু এ যে যদি বদদোয়া করে কারোর বাপ ঠেকাতে পারবে না, ও নিজে যতক্ষণ না ক্ষমা করবে। মদিনায় গেলে ক্ষমা হবে, আল্লাহর কসম হবে। মদিনায় গিয়ে বলছে আল্লাহ আমাদের গ্রামে একটা ফকিরের ঘুষি মেরেছে,
আমার এলাকার মান সম্মান আছে, আমি এই হাতিমে এসেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, হবে? জোরে বলেন, হবে না তো? তাহলে দোকানে যত ফকির যাক, আপনারা যদি না জানেন হিন্দুদের কাছে শিখে নেবেন। হিন্দুদের কাছে কিরম শিখবেন? হিন্দুদের কাছে শিখবেন। কেন বললাম? হিন্দু ভাইরা দেখবেন, আমি নিজে চোখে দেখেছি, তারা যদি ভিক না দেয়, তারা বলে না যে আমার বাড়ি রাখাল খাটবি, তারা বলে না যে এত সুন্দর শরীর ভিক করছিস কেন, চল আমার গরু চড়াবি, চল আমার মেতরগিরি করবি, চল আমার বাড়ি ঝাঁট দিবি। তারা বলে না, তারা বদদোয়া থেকে বাঁচার জন্য তারা বলে মাফ করুন। এ ফকির বুঝতে পারলো দেবে না বা নেই, কত রাগে না, বদদোয়া করে না। মুসলমান কিছু ধ্বংস হয় না বলে মোটা তাজা ফকির দেখলো, তার বলছে এই জন্মাসে ভিক করছি কেন, আমার বাড়ি রাখাল খাটবি, 4টে গরু আছে দেখবি, 30,000 টাকা মাইনে দেবো। ও কেঁদে ফেললো, আল্লাহ আমার উরোতে রড দেওয়া রয়েছে, অ্যাক্সিডেন্ট করার পর থেকে আমি সোজা চলতে পারি না, আর আমার মাজাইতে নাট লাগানো, আল্লাহ গো আমার রাখাল খাটতে বলছে, তুমি এর বিচার করো, এ যদি না ভিক্ষা করবে মৃত্যু দিও না, আল্লাহর কসম দোয়া কবুল হবে, দোকান বিক্রি হয়ে যাবে, জমি বিক্রি হয়ে যাবে, আর অবশেষে ভিক্ষা করে খেয়ে মরতে হবে। আমার জীবনে আমি দেখেছি কোটি টাকার মালিক হয়েছে, শেষ বয়সে ভিক্ষা করে খেয়ে মরেছে। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, ভাঙড় থানা কেন পুরো পৃথিবীর জমিনে অত বড় ধনী জন্ম লাইনি। কারুনের আল্লাহ যত টাকা দিয়েছিলেন, ক্যাসেট হয়ে যাচ্ছে, ক্যাসেটের বাপ। কারুনের কত টাকা আমি ভাষায় বলতে পারবো না, সেই কারুন গরম দেখে টাকা হাতছাড়া করেনি। আল্লাহ পাক টাকা সহ কারুনকে ধরে মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে, এখন সেই জায়গাটা সাগর হয়ে গেছে। এরপরে ফেরাউন অপমান করলো মূসা আলাইহিস সালামের, আল্লাহ সাগরে ফেলে চুপিয়ে চুপিয়ে তার পুরো ধ্বংস করে দিল। এরপরে আব্রাহা অহংকার দেখিয়েছিল ইব্রাহিম নবীর সঙ্গে, আমার আল্লাহ পাক আব্রাহাকে শেষ করে দিল। ও কলিজার টুকরারা, একটা কথা মাথায় রাখবেন, লোকের ক্ষতি করার চেষ্টা করলে জেনে রাখবেন প্রথম আমার ক্ষতি হবে। ইব্রাহিম নবীর ক্ষতি করার চেষ্টা করলো নমরুদ, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে গেছে, নমরুদ জুতোর বাড়ি খেয়ে খেয়ে মারা গেছে। ফেরাউনকে মারবে মূসা আলাইহিস সালামকে মারবে ফেরাউন, মূসা নবী দরিয়া পার হয়ে গেছে, ফেরাউন সাগরের তলায় পড়ে মারা গেছে। লোকের ক্ষতি করার চেষ্টা করলে নিজের ক্ষতি হবে, লোকের ধ্বংস করার চেষ্টা করলে নিজে ধ্বংস হবে। এরপরে আমার আপনার নবী, সোনার নবীর মার বলে আবু জেহেল গর্ত খুললো, কেতাবে লেখা আল্লাহর কসম নবীকে জিবরিল আটকে দিল, আবু জেহেল নিজে গর্তে পড়লো। তাই অন্যের জন্য গর্ত খুললে নিজে পড়তে হবে। তাই সব সময় একটা কথা মাথায় রাখবেন, টাকা হোক আর বড় বাড়ি হোক আর গাড়ি হোক, সবাই ধনী আমি গরিব, সবাই বড় আমি ছোট, সবাই ভালো আমি খারাপ, সবাই ইমানদার আমি বড় গুনাহগার। এত টাকা থাকতে সব জাহান্নামে গেছে। মুখস্থ করে নেন, নমরুদ জাহান্নামী, কারুন জাহান্নামী, ফেরাউন জাহান্নামী, হামান জাহান্নামী, সাদ্দাত জাহান্নামী, আবু জেহেল জাহান্নামী, উতবা জাহান্নামী, সাহেবা জাহান্নামী, ওলীদ জাহান্নামী। ও মুসলমানেরা, যে কথা বলতেছিলাম ওই দিকে যাই, আপনারা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। তাহলে كما أتمها على أبويك من قبل كما
حكيم صدق الله العلي العظيم সবাই মিলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাইক ম্যান তুমি যেখানেই দেখো এসে কাজ চলে এসো বাবু মাইক ম্যান তাড়াতাড়ি চলে এসো জোরে জোরে দরুদ আল্লাহুম্মা পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মায়া মিনার কোলে পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মায়া মিনার কোলে আর আদর করে চুমা দেয় মা ওই ছেলেরই কপালে আল্লাহুম্মা ওয়া আলা আলি ও হালিমা আয়না ছুটে নিয়ে মুহাম্মদ ও হালিমা আয়না ছুটে নিয়ে মুহাম্মদ আর চুমা দেব কচি মুখে সে যে পূর্ণিমার ওই চাঁদ আল্লাহুম্মা জোরে বলে ওয়া আলা আলি সেই চাঁদের আলো নিভে গেল উডবে না আর ভাসি সেই চাঁদের আলো নিভে গেল উডবে না আর ভাসি হৃদয়ে আমার জ্বলে গেল ও নবী তোমায় ভালোবাসি সেই নবীর প্রেমে পাগল আমরা সবাই নবীর দিওয়ানা হায় খোদা পাক দয়া করে দেখাও সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا صلى الله عليه وسلم সম্মানিত আজকের মাহফিলের যোগ্য সভাপতি নবিয়ানা মেম্বারে বসা আমারই খুব কাছের আপনজন শ্রদ্ধা ভাজন আল্লাহ মাওলানা আবু সাইদ সাহেব হুজুর বিদায়ী বক্তা আপনার এলাকার খুব প্রবীণ আলিম আমারই খুব মহব্বতের শ্রদ্ধা ভাজন আল্লাহ মাওলানা মোহাম্মদ আলী সাহেব ফুরপুরা দরবার থেকে আগত আওলাদ মুসাদ্দি জামান জনাব ভাইজান হুজুর কিবলা দিগার ওলামা হযরত উপস্থিত আমার দিনদার নামাজি ফরজগার মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা বাপ ভাইরা পর্দানশিনা আল্লাহ ভিরু আল্লাহ ওয়ালি আম্মা জান ও বোনেরা আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে রহমত করে
বিভিন্ন বাড়ি থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন বংশ থেকে আল্লাহর দয়ায় আল্লাহ বাঁচাই করে করে ভালো জায়গায় ফেরেশতাদের সঙ্গে আমাদের মতো কিছু গুনাহগারদেরকে তুলে নিয়ে বসিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। ওই মানুষ সব চলে যাবে, মানুষ সবাই মরে যাবে, আর এই মানুষ জাহান্নামে যাবে, আর এই মানুষ জান্নাতে যাবে। জুমার আজান হলো, কিছু মানুষ মসজিদে আসলো, কিছু মানুষ বাড়ি শুয়ে আসলো, কিছু মানুষ দোকানদারি করছে। ওরা জানে তো জুমার নামাজ হয়ে গেল, জুমা চলে গেল, কারোর জন্য কি জুমা বাঁধলো? রমজান আসলো, কিছু মানুষ খাচ্ছে, কিছু মানুষ রোজা রাখছে, রমজান চলে গেল, কারোর জন্য বাঁধলো? ভাঙড়ে জলসা দিয়েছে, কিছু মানুষ এখনো খাচ্ছে, কিছু মানুষ খেয়ে শুচ্ছে, কিছু মানুষ জলসা এসে বসছে, একের পর এক দুটো বক্তা চলে গেল, আমিও চলে যাবো, শেষ বক্তা এসে যাবো, সব লাইন ক্লিয়ার। কারোর জন্য কারো বাঁধবে? বাঁধবে না। কেউ ভাবলাই আমি যাবো না, দাও ভাত দাও, খেয়ে খাবো, তুমি ঘুমো না, দেরি করছো কেন, ঘুমো। এই কথা ঠিক না বলবো? তুমি ঘুমিয়ে পড়ো না, কোনো ব্যাপার না। আল্লাহ তোমার এখানে আসার মতো তৌফিক দিচ্ছে না কেন, এটা নিয়ে ভাবেন যে আমি কোরআনের মাহফিলে যেতে পারছি না কেন, আমার কি কোনো বেদি বাইরাম আছে? কি হলো? আমার মতো অনেক মানুষ তো গিয়ে বসেছে। আজান হলো, মসজিদে যেতে পারছি না কেন, ব্যাপারটা কি? কিন্তু জানে, সেজন্য কে জলসায় আসবে, কে আসবে না, কে ওয়াজ শুনবে, কে শুনবে না, তার ব্যক্তিগত ব্যাপার বাবু। সে আসতে পারে নাও পারে, নামাজ পড়তে পারে নাও পারে, কিন্তু মরতে হবে, এটা খুব সত্য কথা। এই যে সাইডে সব শুয়ে আছে মরে, কবরস্থান কোন দিয়ে গো? এই তো মরে শুয়ে আছে, আমি যা বলছি ওরা শুনতে পাচ্ছে। আপনারা একদিন যাবেন, আমিও একদিন যাবো, সব শুনতে পাবো। সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। টাকাওয়ালা, পয়সাওয়ালা, ব্যবসায়ী, রাজা, বাদশাহ, জমিদার, পান্ডা, গুন্ডা, পীর, মহাসাব, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, রাষ্ট্রপতি, কোটিপতি, করোড়পতি, সবাই মারা গেছে। কেউ বেঁচে আছে? হ্যাঁ, যেমন নমরুদ বেঁচে আছে, খবর পাওয়া গেছে। কারুন বেঁচে আছে না, সব মারা গেছে। ভেলোরের বড় বড় ডাক্তার গুলো মারা গেছে, লন্ডনের ডাক্তার মারা গেছে। তো বাঁচছেটা কি? ডাক্তারও বাঁচে না, ডাক্তার বাপও বাঁচে না। ঔষধের কোনো ক্ষমতা নেই, ডাক্তারের কোনো ক্ষমতা, সব ক্ষমতার মালিক আল্লাহ। ঔষধের ক্ষমতা থাকলে অন্তত ডাক্তারের মা বাপ তিনজনে ঔষধ খেয়ে খেয়ে বেঁচে থাকতো, ক্ষমতা নেই, তাই তিনজন সব মারা গেছে। এবার ডাক্তারের যদি ক্ষমতা থাকতো, ডাক্তার ভালো ভালো ঔষধ জানে, ও খেয়ে বেঁচে থাকতো, তাহলে বাঁচে কে? কেউ বাঁচে না। কারণ কোরআন সত্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোনো কায়দায় বাঁচা যাবে না। এই জন্য ব্যাপারটা হলো, কিতাবে লেখা আছে, তুমি যখন নামাজ পড়বে বলবে যে এই শেষ নামাজ, নামাজে মহব্বত পয়দা হবে। তুমি যখন বাজারে যাবে মনে করবে শেষ যাওয়া, তাহলে কিছু আমল করতে করতে যাওয়া যাবে। বাজারে শেষ যাওয়া মনে করেনি, বাজার করতে গেল, শ্বশুর আর শাশুড়ি এসে বসে আছে, জামাইকে লরি তোরা ঢুকে বাস্ট হয়ে চুকো শুয়ে, তাহলে ওই যাওয়াটা কি যাওয়া? শেষ যাওয়া। দিল্লি পাড়াতে গিয়েছে আর ফিরে আসেনি, মারা গেছে। সুন্দরবনে গিয়েছে, ফিরে আসেনি, মারা গেছে। এরম নজির আছে না? মদিনা গিয়েছে, হজে গেছে, মারা গেছে, আর বাড়ি আসে, মারা গেছে। এই জন্য প্রত্যেকটা কাজে এই শোয়া শেষ শোয়া, এই খাওয়া শেষ খাওয়া। এই কথার ভিতরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাসূলুল্লাহ একটা অন্য কথা বলেছিল প্রথম হিজরতের রাতে। রাসূলুল্লাহ আলী, চারিদিকে তো খোলা তরবারি, আর আমার তো মাথা কাটে বলে এসছে, তো জিবরাইল আমার সাহস দিচ্ছে যে আল্লাহ পাক কোরআন আয়াত পড়ে ছড়িয়ে দিতে বলেছে, বালি আর কাফর ঘরের ভিতরে কাফেরদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছে। তা তুমি আমার বিছনায় আমার চাদরটা গায়ে দিয়ে শুয়ে ঘুমাও, কোনো টেনশন নেই। আমার চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে পড়ো, টেনশন করো না। সকাল হবে, সকালবেলা আমানতের মালগুলো নিজে হাতে বন্টন করে দেবে, আমি চলে যাচ্ছি। সেই হিজরতের রাতে রাসূলুল্লাহর আলী ছিলেন ঘরের ভিতরে, তো চলে গেলেন নবী, সঙ্গে জিবরিল প্রহরী পাহারাদার। সকালবেলা কিছু সাহাবা এসে হযরত আলী রাসূলুল্লাহর ঘরে এসে দেখলেন আলী শুয়ে আছে, নবী নাই।